আগে যেতে পারবো না। এই তো পেয়ে গেছি। পাপাকে এবার কলটা করে জানাতে হবে তো। ভিডিওতে আমরা এত খাটছি, দেখ একটা ভিউজও নেই। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, একদমই ভিউজ আসছে না। অন্যরা দেখ যা করছে তাতেই ভিউজ চলে আসছে, আর আমরা এত খাটছি কিচ্ছু না, নাথিং। আরে এই আবার কল আসছে কেন? হ্যালো হ্যালো পাপাই, তোর জন্য একটা ভালো ভুতুড়ে জায়গার সন্ধান পেয়েছি। কি বলছিস রে, সত্যি? কোথায়? আরে পুরুলিয়ার ওখানে যে বেগুনকদা বলে স্টেশনটা আছে না, কিন্তু ওখানে তো শুনলাম নাকি ভূত নেই, এসব প্রমাণ হয়ে গেছে, আর স্টেশনটাকেও নাকি খুব ভালো করে করছে। আরে ওখানে নয়। ওখানে না? তাহলে কোথায়? বেগুনকদা স্টেশন থেকে একটু দূরে একটা বটগাছ আছে, ওখানে কেউ কোনোদিন যেতে পারে না, আর না যেতেও পারবে। বটগাছটা অভিশপ্ত। আরে লোকের মুখে শোনা যায় ওখানে নাকি বটগাছের মধ্যে একটা ব্রহ্মদৈত্য থাকে। তুই ওখানে গিয়ে দেখতে পারিস, তারপরে দেখিস তোর ভিডিও ভাইরাল যাবেই যাবে। এবার আসবে মজা। চল। কিন্তু কোথায় ভাই? বেগুনকদর। এ তুই কোথায় নিয়ে এলি আমাকে? বেগুনকদর বলে তুই কোথায় নিয়ে এলি ভাই? তুই ঠিকই শুনেছিস, আমরা বেগুনকদরেই এসেছি, কিন্তু স্টেশনে নয়, একটা অন্য জায়গায়। শোন, আজকে আমরা ভিউয়ার্সদের জন্য একটা স্পেশাল গেম করতে চলেছি, যাতে আমাদের ভিউজটা আরো বেশি বেশি করে আসে। দেখ, তুই এই দিক দিয়ে যাবি একা একা এটা দিয়ে শুট করতে করতে, আর আমি আমার এই ফোনটা নিয়ে এই দিক দিয়ে যাব শুট করতে করতে। দূরে ওই বটগাছটাকে দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, কিন্তু আছে এটা কি ওই বটগাছে? ব্রহ্মদৈত্য। তাহলে যাওয়া যাক। চ। আমার তো এবার ভয় লাগছে, বাবাইকেও দেখতে পাচ্ছি না, কোথায় গেল? অলমোস্ট সামনে চলে এসেছি। এখানে একটা সাঁকো আছে, এটা পেরোবো এখন। কি যেন দেখলাম একটা, কেউ তো নেই। তো আমার মনে হলো আমি কিছু দেখলাম, ঠিক আছে, কিন্তু আমি দেখতে পেলাম না পেছনে কিছুই, ক্যামেরাতেও দেখা গেল না। কি দেখলাম ভাই? কি ছিল ওটা পেছনে? তো হ্যালো গাইস, সন্দীপ গেছে একা একা ওই দিক দিয়ে, আর আমি যাচ্ছি এই দিক দিয়ে একা একা। এবার জানি না আমাদের সাথে কি হতে চলেছে পুরুলিয়ার এই ভুতুড়ে জায়গাতে। শুনেছি এখানে নাকি ব্রহ্মদৈত্য থাকে সেই বটগাছে। তো দেখো পরিবেশটা কত ফাঁকা এবং অন্ধকারে ঢাকা। আমি জানি না আমার সাথে কি হতে চলেছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর শিয়ালের ডাক এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করেছে। আমার রীতিমতো ভয় লাগছিল। এই হচ্ছে সাঁকোটা, দেখতেই পাচ্ছ। এখন আমি পেরিয়ে ওই পারে যাব। এই সাঁকোটা এখন পেরিয়ে যাব। ভয় তো লাগছে আমারও, জানি না আগে কি আছে। হে ভাই, কি হলো এটা? এটা কি হচ্ছে ভাই? এটা নড়ছে কেন? আমি বুঝতে পারছি না কিছু। পালিয়ে যা এখান থেকে, নইলে চারে মেরে দেবো। কে? তোমরা দেখো সামনে কে ওটা? পালিয়ে যা, পালিয়ে যা। কে ভাই তুই? এটা কি হচ্ছে আমার সাথে? আমার ভয় লাগছে, আমি মনে হয় আগে যেতে পারবো না।
আমার সাথে লাগতে আসিস না, নইলে ধ্বংস করে দেবো তোর বংশ। পালা এখান থেকে। আরে পালাবো, আমার ভয় লাগছে, এটা নড়ছে, আমার ভয় লাগছে। কেন এলাম আমি এখানে, কেন এলাম? আমাকে পালাতেই হবে। কথা শুনে ভুল করে কেউ এখানে এসো না, নাহলে বিপদে পড়তে হবে তোমাদের। তো চলো আগে যাওয়া যাক। পরিবেশটা কেমন একটা ভয়ঙ্কর এবং থমথমে হয়ে আছে, কেন জানি না আমার ভয় লাগছে। আর ওইদিকে সন্দীপের যে কি হলো সেটাও আমি জানি না, ও একা একা যাচ্ছে আর আমিও। দেখা যাক ব্রহ্মদৈত্যের দেখা আমরা পাই কিনা। কিছু একটা আওয়াজ হলো মনে হলো, তবে কি সন্দীপের কিছু হলো নাকি? সন্দীপ কোথায় তুই? সন্দীপ! সন্দীপও নেই, কি যে করি। কে ওখানে? কে গেল ওটা? আমার কি যাওয়াটা উচিত হবে? একবার গিয়েই দেখি। সন্দীপ, তুই কি ওখানে ইয়ার্কি মারছিস? দেখ, অচেনা জায়গা কিন্তু, হ্যাঁ, এখানে ইয়ার্কি মারাটা ঠিক নয়, কখন কোথায় কি হয়ে যায়। সন্দীপ, 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 কেউ তো নেই এখানে। সন্দীপ কোথায় গেল?
সন্দীপ, 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 কোথায় ভাই আমি? ওঠ, ওঠ, পালা এখান থেকে, পালা। তুই চল, আমার জুতো। বেঁচে থাকলে আর এখানে আসবো না। সব গল্পই গল্প হয় না, কিছু কিছু গল্প হলেও সত্যি হয়।